অবশেষে নির্ধারিত হয়ে গেল বিপিএল এর নিলামের চূড়ান্ত দিনক্ষণ। 23 নভেম্বর রাজধানীর এক 5 তারকা হোটেলে বিপিএল এর আগামী আসর দিয়েই ফেরত আসতে যাচ্ছে নিলাম সিস্টেম। তবে বদলে যাচ্ছে খেলোয়াড় চুক্তি ও একাদশে থাকা বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সংক্রান্ত নিয়মেরও। বিপিএল এ বিদেশি খেলোয়াড় চুক্তিতেও নিতে হবে বিসিবির অনুমতি। তবে কি আসছে একাধিক নতুন চমক? দেশি খেলোয়াড়দের নিয়ে করা হয়েছে 6টি ক্যাটাগরি। এ গ্রেডে থাকা খেলোয়াড়দের নিলাম শুরু হবে 50 লাখ টাকার বেস প্রাইস থেকে, আর প্রতি বিডে বাড়বে 5 লাখ টাকা করে। গ্রেড বিতে ভিত্তিমূল্য ধরা হয়েছে 35 লাখ টাকা, প্রতি বিডে এখানে বাড়বে 3 লাখ করে। এভাবে সর্বনিম্ন 11 লাখ টাকারও ভিত্তিমূল্য রয়েছে, যেখানে প্রতি বিডে বাড়বে 50,000 টাকা করে। পয়সার ঝনঝনানির খেল দেখানোর অপেক্ষায় এখন বিপিএল এর 5 দল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই কমপক্ষে 11 জন লোকাল খেলোয়াড়কে কিনতে হবে নিলাম থেকে। ফ্র্যাঞ্চাইজিগুলো ক্যাটাগরি এ ও বি থেকে 2 জন লোকাল খেলোয়াড়কে ডিরেক্ট সাইন করতে পারবে। ডিরেক্ট সাইনিং এ 2 দেশি খেলোয়াড়ের পাশাপাশি অকশন থেকে সর্বনিম্ন 11 ও সর্বমোট 13 জন খেলোয়াড় ক্রয়ের জন্য সর্বোচ্চ খরচ করতে পারবেন 4.5 কোটি টাকা। বিদেশি খেলোয়াড়দের সাইন করার ক্ষেত্রেও আছে চমক। 5টি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভিত্তিমূল্য আছে ক্যাটাগরি এতে $35,000, যার প্রতি বিডে দাম বাড়বে $5,000 করে। এক্ষেত্রে দলগুলো চাইলেই যত খুশি তত প্লেয়ার সাইন করাতে পারবে। কিন্তু যদিও আছে একটা, কোনো বিদেশি খেলোয়াড়কে দলে ফেরানোর আগে তার অ্যাপ্রুভাল নিতে হবে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে। নিলামের আগে সর্বোচ্চ 2 জন বিদেশিকে সাইন করানো যাবে। 2025 বিপিএল এ 11 জন দেশি খেলোয়াড়কে মাঠে নামিয়ে হইচই ফেলে দিয়েছিল রাজশাহী। তবে 2026 বিপিএল এর প্রতিটি দলের একাদশে অন্তত 2 জন বিদেশিকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সর্বোচ্চ 4 জন বিদেশি একাদশে থাকতে পারবেন এবং বিপিএল এর পুরো আসরে যে কোনো সময় যে কোনো দল বিদেশি খেলোয়াড়দের দলে ফেরাতে পারবেন। তবে সেক্ষেত্রে লাগবে অনুমতি। এত জমজমাট নিয়মকানুন আর আকর্ষণীয় সব নতুন আইডিয়া নিয়ে আগানো আসন্ন বিপিএল কি ফেরাতে পারবে হারানো জোয়ার? তারই অপেক্ষায় এখন দর্শকেরা। মাহফুজ আহমেদ, কালবেলা।